আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজ এসেছি আমার পার্শ্ববর্তী একটা গ্রাম, যেখানে নিজের চাহিদা মেটাতে বাড়ির আঙিনায় আমাদের পরিচিত একজন মাত্র ১.৫ শতক জমিতে বিভিন্ন রকমের শাকসবজি, কলা এ সমস্ত তৈরি করেছে, যা নিজেদের চাহিদা মেটানোর জন্য। তো আজ দেখি, আর আমি আসলে মূলত এই ভিডিওগুলো আমরা কেন করি? এই ভিডিওগুলো আমরা এই জন্য করি যে যাতে সাধারণ মানুষ যাদের বাড়ির আঙিনায় পড়ে থাকা জমি আছে বাড়ির আশেপাশে, সে সমস্ত জমিতে এই ধরনের চাষগুলো করে নিজেদের চাহিদা মেটানো যায়। এতে খুব বেশি খরচ হয় তাও না, আবার খুব বেশি পরিশ্রম হয় বা সময় যায় তাও না। কাজের ফাঁকে অতিরিক্ত সময়ের ২-৫ মিনিট করে সময় দিলে এটা তৈরি করা সম্ভব। তো চলেন আমরা একটা একটা করে দেখাই। এটা হচ্ছে বেগুন, হাইব্রিড বেগুন, যেটা বড় বড় বেগুন হয়। একটা গাছ একটা ধরছিল, আবারও পচে গেছে দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে এই যে কলা গাছ, সাগর কলা। তারপরে দেখেন কুমড়ো গাছ, এটা কুমড়ো এ, আস্তে আস্তে উঠবে গাছে। দেশি কচু, মুখী কচু বলে যেটার। তারপর তার ভিতরে আছে ঘ্যাটকোল। এ দেখেন পরশ বা পুল্লা গাছ, এই যে এইটা পুল্লা গাছ। এমনি শাক সবজি সব আছে দেখেন। এখানে যে খুব বেশি সময় দিয়েছে তা কিন্তু নয়, খুবই কম সময়ে। এ দেখেন বেগুন গাছে বেগুন এসে গেছে, ওই দেখেন বেগুন দেখা যাচ্ছে। এই যে এখানে শাক ছিল আপনার, পালন শাক, সাদা শাক, মরিচ, এই যে মরিচ। একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছয়টা সাত আটটা গাছ আছে। আটটা গাছে ইনশাল্লাহ নিজেদের যতটুকু প্রয়োজন হয়ে যাবে এখান থেকে। এ দেখেন ওল, এর ভিতরে গাছ এসে। তারপরে এই যে একটা গাছ দেখা যাচ্ছে, যে আমরা যাই বিরিয়ানি রান্না করি বা খিচুড়ি খাইতে পছন্দ করি, তার ভিতরে যে পাতাটা দিলে সুঘ্রাণ আসে, সেই গাছ। অসংখ্য ওল গাছ। এই যে মান কচু গাছ, মানকি কচু বলে যার, মানকি কচু। এই যে একটা খান কলা, এখান থেকে নিজেরা খাওয়ার পরেও এই খান্দিটা নাকি ৮০০ ৮৫০ টাকায় ৮৬০ টাকায় বিক্রি হয়েছে। এই যে এইটাকে অনেক এলাকায় মাঙ্গি বলে, আমাদের বলে, আমাদের এলাকায় বলে এটা হচ্ছে কাকড়। সেই গাছ একটা আমের চারা হয়েছে। হুম, এ দেখেন মরিচ। এই ড্রাগনও আছে, ড্রাগনও আছে, দুই একটা হয়েছে। হুম, এটা হচ্ছে আহ, মিষ্টি কুমড়া বা কদমে। হুম, এই যে টমেটো এখনো আছে, গাছে আছে টমেটো। এ দেখেন পুঁই শাক, পুঁই শাক। এ পাশে আছে কদমে গাছ। এটা আছে নীল রঙের যে আহ, আছে বেগুন, সেইটা এই যে ধরেছে একটা দেখা যাচ্ছে। এ লাউ গাছ, লাউ গাছ বেশ কয়টা বেরিয়েছে। এখান থেকে যদি একটা গাছ হয়ে যায় তাহলে ইনশাল্লাহ এতেই নিজেদের খাওয়ার হয়ে যাবে। দেখেন কাঠের গাছও হয়েছে, পুঁই শাক আছে। এই যে তারপরে এটা হচ্ছে করলা উস্তে। হ্যাঁ, এই দেখেন ওই যে করলা উস্তে। এভাবে হুম, চলেন আর একটা অদ্ভুত জিনিস দেখাই, যেটা অনেকেই খায় না। এই দেখেন
এইটা হচ্ছে তেলাকুচো, যেটা প্রচন্ড ঔষধি গুণ সম্পন্ন একটা গাছ। আমি একটা সময় আমার মা যখন তুলে নিয়ে এসে খাইতো, আমি খুব রাগ করতাম। তারপর আমি আস্তে আস্তে যখন জানতে পারলাম নিজে, এখন সে গাছ লাগিয়ে আমি প্রত্যেক সপ্তাহে 2 দিন শাক খাই। সেই শাকের সাথে এই পাতা তুলে তুলে আমরা সেইটা খাই। এক কথায়, যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন, লাইক কমেন্ট করে সাথে থাকবেন, আর অন্যকে দেখার জন্য হেল্প করবেন। তবে আমি একটা কথা বলি, যে আপনারা শেয়ার দিয়ে সাধারণ মানুষের ভিতরে এগুলো ছড়িয়ে দিতে পারেন, যারা যারা এই জিনিস দেখে আরো এগিয়ে আসে এরকম কাজ করতে, তাহলে সবাইয়ের উপকার হবে। ঘরের পাশে যদি 2 হাত জমিও থাকে, সেই জমিতে আপনি চাষ করতে পারেন, ঘরের ছাদেও করা সম্ভব। এই দেখেন, এটা হচ্ছে ভেন্ডির চারা, ভেন্ডি, এখানে ভেন্ডির চারাও লাগানো আছে। তো আজকে এ পর্যন্তই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।